মাধ্যমিক ইতিহাসে 8 নম্বর নিশ্চিত করতে চাও, তাহলে এই ভিডিওটা একদম মিস করো না। কারণ আজ আমি 2 নম্বর অধ্যায়ের ইতিহাসের 8 মানের প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, 1 নম্বর প্রশ্নটি, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? এর সাথেই আছে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 4+4, যেটি মাধ্যমিক 2017 সালে চলে এসেছে। 2, 19 শতকে বাংলার সমসংস্কারক আন্দোলনে ব্রহ্ম সমাজের অবদান ছিল কীরূপ? মাধ্যমিক 2018 সালে এসেছে। 3, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এর সাথেই বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? +3। দেখো, এই প্রশ্নটি মাধ্যমিক 2019 ও 2024 দুই বছরই এসেছিল। তবে এখান থেকে যে প্রশ্নগুলো 4 অথবা 5 মানের জন্য আছে, সেগুলো কখনো কখনো তোমাদের 4 নম্বরের জন্যও কিন্তু আলাদা করে চলে আসে। চলো এবার দেখি পরের প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর। 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রতিষ্ঠাগুলির পরিচয় দাও। তার সাথে রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? 5+3, এটি মাধ্যমিক 2020 সালে এসেছে। 5 নম্বর দেখব, 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মাধ্যমিক 2022। এবং লাস্ট প্রশ্ন, অর্থাৎ 6, বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় এবং এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী কী? মাধ্যমিক 2023 সালে যেটি এসেছে। তাহলে এই ছিল তোমাদের 8 মানের জন্য ইম্পর্টেন্ট 6টি প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য পড়তে হবেই। পাশাপাশি তোমরা যারা মাধ্যমিক 2027 দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাই যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে কিংবা যদি হেল্প হয়, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবে না। এবং যাদের প্রশ্নমান 4 ও 2 এরকম সাজেশন প্রয়োজন, অবশ্যই কমেন্ট করবে। খুব কুইক তোমাদেরকে তাহলে 4 ও 2 মানের প্রশ্নগুলো প্রোভাইড করা হবে। থ্যাংক ইউ।